বাগদা চিংড়িতে মরক লাগায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার চাষিরা। বছরের শুরুতে 1/3 ঘেরে মরক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা তাদের। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় গরমে মরে যাচ্ছে চিংড়ি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাতক্ষীরার 7 উপজেলার বিভিন্ন ঘেরে বাগদা পোনা ছাড়েন চাষিরা। গত বছরের মতো এবারও পোনা ছাড়ার কিছুদিন পর হতেই মারা যাচ্ছে চিংড়ি। 2 সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। চাষিদের অভিযোগ, মানসম্মত পোনা না পাওয়া এবং অতিরিক্ত গরমে দেখা দিয়েছে মাছের মরক। প্রতিরোধে মৎস্য বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের। কিছু পোনা সরবরাহকারী মারা যায়, কিছু প্রযুক্তি ব্যবহার করতে আমাদের যে মৎস্য কর্মকর্তাগুলো আছে, যেগুলো আমাদের প্রযুক্তি ব্যবহার করার নিয়ম শিখাই দিলে এগুলো ভালো হতো, কিন্তু তারা তো মাঠ পর্যায়ে দেখা যায় না। প্রথম ধাপে পোনা ছাড়ার পর মাছ ধরার আগ মুহূর্তে মরক লাগায় উজাড় হয়েছে বেশিরভাগ ঘের। অনেকের অভিযোগ, কক্সবাজার থেকে আসা পোনা ভাইরাস মুক্ত না হওয়ার কারণে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এই যারা হাসারি করেছে এনারা ঠিক মতন এদের প্রোডাকশন দিচ্ছে না, খাওয়া দাওয়া কম, যে আটিমাগুলো দেয় এগুলো খারাপ। আমরা ভালো মানের গুণগত মানের ওই রেনু পেতাম, কিন্তু না পাওয়ার কারণে এই একটা হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে অত্যাধিক গরম। নিম্নমানের পোনা ঘেরে না ছাড়ার পাশাপাশি ঘেরে 3 থেকে 5 ফুট পানি রাখার পরামর্শ দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। নিয়মিত মনিটরিং করতে এবং পোনা ব্যবসায়ী এবং হ্যাচারি মালিক তাদের সাথেও এই বিষয়ে কথাবার্তা হতে যে কোনোভাবেই, এবং তারাও এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা কোনো পোনা ছাড়তে কাছে বিক্রি করবে না। টেম্পারেচারও বাড়তেছে। এবার সাতক্ষীরায় 55,000 ঘেরে বাগদা চিংড়ি চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 মেট্রিক টন। তবে বেশিরভাগ ঘেরে মরক লাগায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।